সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, যদি এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু লক্ষ্য করি তাহলে বোঝা যাবে যে আল্লাহ পাক আমার মধ্যে কি নিয়ামত রেখে দিয়েছে। যার হাত নেই সে বোঝে হাতের কি মর্যাদা, যার পা নেই সে বোঝে পার কি মর্যাদা, যার চক্ষু নেই, যার কান নেই, এরকম যে কোনো একটি অঙ্গ যার নেই সে বোঝে সেই অঙ্গের কি মর্যাদা। এজন্য সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে সর্বদিক দিয়ে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। বান্দা তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, যে অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে আরো বুলন্দ করে দিবেন। আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। সবাই অবগত আছেন যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে বেশি বেশি করে প্রশ্ন করত, আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে জানতে চাইত। এমনি ভাবে মুসা পয়গম্বর আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। যাওয়ার পথে জৈনব একজন বৃদ্ধার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসাকে বৃদ্ধা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, মহান আল্লাহ পাকের সঙ্গে তুমি কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে একটু পেশ করবা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি সামান্য পরিমাণ কাপড়ের ব্যবস্থা করে রাখছে কিনা, আমার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে কাপড় নেই। ঠিক আছে, তাই হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনের দিকে যাইতেছেন। এক ঝাঁক পাখিরা আল্লাহর পয়গম্বর মুসা কে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি যাইতেছেন মহান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য কি সামান্য পরিমাণ পানির ব্যবস্থা করে